নাতি ভাই উপরে উঠে অবশ্য। হ্যাঁ ঠিক আছে। নাতি বউ, এই যে নাতিকে দিয়ে গেলাম, তোমরা সুন্দর করে বাসন করবে, আর আমি দোয়া করি তোমার বাসন করবারই সুখে হয়। আজকে একটা দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম যে মা মরা পোলাটারে আমরা দুই ভাই যে সাদের মতো টুকটুকে একটা বউ এনে দিছি না, মনটা বড় শান্তি পেলাম। তাইলে আর এই বাসন ঘর রাখলে আমরা কথা না বাড়ি না, কারণ বুঝি তো আমরা থাকলে পরে তোমার একটু অন্যরকম লাগে। সকালে কথা কমে আচ্ছা ঠিক আছে দাদু ভাই, তুমিও দাদু ভাই, আমাদের দুজনের জন্য এই আজকের বাসর রাতটা যেন অনেক সুখের হয়, অনেক মধুময় হয়। ঠিক আছে, একটু দোয়া রেখেন। অবশ্যই। আচ্ছা দাদু। বউ, আমার নাতিটা কিন্তু বড় দুষ্টু, একটু দেখে শুনে ওকে রাখো। আসি তাহলে, আসি। দেখি শোনা, ঘুমটাকে একটু খুলি। এদিকে তাকাও। সুবহানাল্লাহ, তুমি অনেক সুন্দর। তোমাকে পেয়ে আমি অনেক সুখী। আমি খুব ভালো লেগেছে আমার তোমাকে, খুব অনেক। আপনাকে পেয়ে আমিও খুশি, আরও বেশি খুশি আমি এই দুটো দাদুকে পেয়ে। সত্যি আমার মনে হচ্ছে আমি আমার নিজের বাড়িতে আছি। তাই? এটা তো তোমারই বাড়ি, এই সব কিছুই তোমার। ঠিক আছে, আমরা কি এভাবে গল্প করে সারা রাত কাটিয়ে দেব? না শোনা, অনেক রাত হয়েছে, একটু একটু ঘুমাই। চলো। ভাই, নাতি তো বাসন ধরে বাসন করতেছে, আমার তো খুব ভয় লাগতেছে। ক কি বয় আমার কিসে? ভয় কিসের? ও তো ভালো না, বলু টেটো আর পাতলা, কি দিয়ে কি কইরা ফেলায়। ঠিকই হয়েছ, তুমি তো এখন আমার মাথায় টেনশন ধরে দিলে। হ্যাঁ, উল্টা পাল্টা যদি কিছু করে তাহলে তো। আচ্ছা ঠিক আছে, চিন্তা বাদ দাও, এখন আল্লাহ আল্লাহ করে দেখো রাখতে যায় নাকি। হ, এই, তুই বাসন করতে গেলে চলেছিস কিসের জন্য? দাদু পরে বলো, মানি আগে সর্ষের তেলের বোতলটা নিয়ে এসো তো। কইছি না নাতি কিসের থেকে যে কি করে ফেলাই দেবো এখন সরষে তেলের জন্য। আরে এত কথা বলো না, আগে সর্ষের তেলের বোতলটা নিয়ে এসো। যাও যাও যাও। কোনো সমস্যা হইতে পারত? আরে দাদু সব পরে বলো, একটু গাপলা হয়ে গেছে, সর্ষের তেলের বোতলটা আনো। দাদু আসো। এই যে, এই যে সর্ষের তেলের বোতল নাই, এটা তো সয়াবিন তেলের বোতল। আমি মুখে চুপ থাক, আপাতত সোয়াবিন দিয়ে চলা। এটা দিয়ে চালামো। চালাই যা। যাবো দাদু? হ, যা। চলবো এটা? আরে চলবো। আচ্ছা আমি গেলাম। ভাই, বুঝলাম না, মাইয়া তো দেখতে শুনতে মোটা কাটা বড় সড়ো, তেল লাগবে কিসের জন্য? নাতি তো আর দুষ্টু কম না, কোন জায়গাতে কোন জায়গায় কি করছে না কি করবো। ও আচ্ছা ঠিক আছে, রাতটা গেলেই ভালো হয়, কি না কি না হয়। হ, দুজনে আল্লাহ আল্লাহ করি, রাতটা যেন ভালোভাবে কাটুক। এই নাতিটা বিয়ে করে জ্বর উঠে গেল শরীরে। মনে করছিলাম চিন্তাটা দূর হয়েছে, ওর যে পরিস্থিতি, ওর তেল চেয়ে নিল, চিন্তাটা আরো বাড়াই দিল। এই, তুই আমার আগে কিসের জন্য? দাদু সর্ষের তেলও কাজ হইতেছে না, অন্য কিছু আছে? কি যন্ত্রণা যে করলাম। এই, তোর সর্ষের তেল লাগবে, ইটা লাগবে, উটা লাগবে কিসের জন্য? আছে কিনা তাই বলো। এই, লোসে দেখি কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। বলে। আসো। কি হয়েছে আমার খুলে কত? নাতি ভাই, তুই আমার কাছে তেল চাইলি, তেল দিলাম, তেলও কাম হইতেছে না, কি হয়েছে তুই খুলে কত দেখি। তাইলে দাদা
তোমরা দুইজনে শুনো আমি কইতাছি। কাম তো সারছে, বউ তো অজ্ঞান হয়ে গেছে। যাই সর্ষের তেল নিয়ে আসি, হাতে পায়ে তেল মালিশ করে দিই। এই তেলে তো কাজ হইতেছে না, মহা মুশকিলে পড়ে গেলাম। যাই দাদুকে বইলে অন্য কিছু বা তেলের ব্যবস্থা করা যায় কিনা। তাইলে দাদা এখন সব শুনলে তো, কিভাবে জ্ঞান ফিরবো ওই ব্যবস্থাই করো তোমরা দুজনে। ভাই আমরা যা ভাবছি তা না, এখন দিয়ে অন্য কিছু। তুই যে আমরা কি কল্পনা জল্পনাই করছিলাম, হ্যাঁ? আচ্ছা সাইকেল এখন ঘটনা হলো জ্ঞান ফিরে লাগবো, জ্ঞানটা কিভাবে ফিরে এই চিন্তা ভাবনা করবো। শোন না তুই ভাই, টেনশনে কিছু নাই, হাতে পায়ে তেল দিছোস, এখন তুই পাশে বৌমা একলাই জ্ঞান ফিরে যাবো। ঠিক হইব তো? ঠিক আছে, কোনো দাদা, চিন্তা করিস না তুই। ঠিক হইব? শুয়ে শুয়ে আগ বুলাই দে। আসা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও। হ্যাঁ আচ্ছা আমি তো টেনশনে, যাই হোক দাদু ভাই বললো যখন তা শুয়েই থাকি।